ওয়ালাইকুম আসসালাম। এই কেমন আছো তোমরা? যাক, মাশাল্লাহ মাশাল্লাহ। হুজুর এদিকে আসেন। কেন ডাক দিচ্ছেন আমাকে বলেন দেখি? আপনি বলবেন, আজকে হুজুরের কন্টেন্ট এটা। হ্যাঁ, উনি মুখে যেটা বলবে এটাই কন্টেন্ট আজকে, আর আমি কিছু বলবো না। বলেন, আপনি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এটা খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার গাড়িটানা দারুল ইসলাহ কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এই মাদ্রাসাটা 2005 সালে প্রতিষ্ঠিত হয়। 2005 সালে প্রতিষ্ঠিত হয়ে এ যাবৎকাল এখানে চলে আসছে। বর্তমানে জুয়েল ভাইকে যে কারণে এখানে ডাকা হয়েছে, আমাদের এই ঘরটা, এই যে ঘরটা দেখা হচ্ছে, এই ঘরটা আমরা রমজান মাসে শুরু করছিলাম। রমজানের আগেই শুরু করছি মাদ্রাসার কাজটা। শুরু করে রমজানে আমরা এই পর্যন্ত এই কাজটা করে আনছি। রমজান, আরেক রমজান তো চলে আসতেছে। চলে আসতেছে, তাই আর্থিক সংকটের কারণে আমরা এই বাকি কাজটা করতে পারি নাই। এটা কিসের জন্য করছিলেন? এটা হেফজখানা করার জন্য, বাচ্চাদের। হেফজখানা বলতে কোরআন জি, কোরআন পড়বে, মুখস্থ করবে বা কোরআন শিখবে। জি। হ্যাঁ, যাক মাশাআল্লাহ। তো এই কাজটা রমজানে যতটুকু সম্ভব করছিলাম, রমজানের পর আর্থিক সংকটের কারণে বাকি কাজটা এভাবেই পড়ে আছে। আচ্ছা, আপনাদের এখানে আমি সিমেন্ট দেখলাম যে একেবারে মানে নষ্ট হয়ে গেছে। এগুলো রমজান মাসেই ক্রয় করা, রমজানের পর আর্থিক সংকটের কারণে আর কাজটা আমাদের করা হয় নাই, ব্যবহার করা হয় না। ব্যবহার করা হয় নাই। এবং প্রিয় বন্ধুরা, আপনি একটু দেখলে বুঝতে পারবেন দেওয়ালগুলোতে শ্যাওলা পড়ে গেছে। নতুন করে যদি আমরা আবার কাজ ধরি তাহলে এগুলো আবার পরিষ্কার করতে হবে, তাই না? হ্যাঁ, এদের অবস্থাটা দেখেন, এগুলোর অবস্থা। এখানে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, এখানে দেখেন অল্প একটু জায়গার মধ্যে ইনারা পড়ালেখা করে, এই পাশেই। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিনগুলো নষ্ট হয়ে গেছে। এই টিনগুলো নষ্ট হয়ে গেছে ভিতরে না? গেলে দেখবেন পানি পড়ে এখানে। ও ওই ছোট ছোট টিনের টুকরা দিয়ে রাখছি আবার আলাদা আলাদা করে ভিতরে। আচ্ছা আচ্ছা। প্রিয় বন্ধুরা, আপনারা কেউ চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই ঘরটা অন্তত কমপ্লিট করে দিতে চাই। মোটামুটি এই কাজটা কমপ্লিট করতে আমাদের আমাদের কেমন টাকা লাগতে পারে, কোনো আইডিয়া আছে কি আপনার? এটা আগে একজন থেকে একটু আইডিয়া নিচ্ছিলাম, তো উনি বলছে যে টিন সহ আস্তর টাস্তর সহ বারান্দা সহ সব কমপ্লিট করতে 2 লক্ষ টাকার মতো লাগবে, এরকম বলছিল। 2 লক্ষ টাকার মতো লাগবে না? কমপ্লিট করতে। আচ্ছা। আহ, যেহেতু দেখেন এখানে যারা আছে সবাই কোরআনের পাখি। হ্যাঁ, এরা এখানে কোরআন মুখস্থ করবে, এরা কোরআন পড়বে। যদি আপনারা কেউ চান তাহলে এই ঘরটা নির্মাণের জন্য অর্থ সহায়তা করতে পারেন। এর একটা বিশাল সোয়াব কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা